নমস্কার, দ্য বোর্ড অফ নলেজে সবাইকে স্বাগত। এমন কিছু মানুষ এই পৃথিবীতে আবির্ভূত হন যারা মানুষকে নতুন পথের সন্ধান দেন। তারা শিখিয়ে যান জীবনের আসল অর্থ কী এবং জীবনের উদ্দেশ্যই বা কী। তেমনই একজন মহান ব্যক্তি হলেন এপিজে আব্দুল কালাম, অর্থাৎ আবুল পাকির জৈনুল আবেদিন আব্দুল কালাম। কালামের জন্ম 1931 সালের 15 অক্টোবর অধুনা ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে। যিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবে শুধু বিখ্যাত ছিলেন না, জীবনকে কিভাবে মানুষের কল্যাণে ও পৃথিবীর উন্নয়নে নিরলসভাবে কাজে লাগানো যায় তা তিনি নিজের জীবনে শিখিয়ে গেছেন। 2015 সালের 27 জুলাই তিনি পরলোক গমন করেন। তার লেখাতে কিংবা সহকর্মীদের মধ্যে যে মতাদর্শ বাণীগুলি তিনি রেখে গেছেন সেগুলি আজ সকল শ্রেণীর মানুষের মধ্যে অনুপ্রেরণা যোগায়। তিনি শুধু ভারতের রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিক এবং একজন বিখ্যাত বিজ্ঞানী তথা ভারতের মিসাইল ম্যান। আজ জেনে নিই সে কালাম স্যারের কিছু বিখ্যাত উক্তি নিয়ে। চলুন শুরু করি কালাম স্যারের সেই অনুপ্রেরণা যোগানো বিখ্যাত উক্তিগুলি। একটা কথা পরিষ্কার, সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করে। তুমি যদি পরাজিত হও তাহলে হাল ছেড়ো না, কারণ সেটাই তোমার শেখার প্রথম পদক্ষেপ। কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ, শক্ত হলো কাউকে জয় করা। আমাদের সবার দক্ষতা সমান নয়, তবে আমাদের সবার কাছে সেই দক্ষতাকে আরও বাড়ানোর সমান সুযোগ রয়েছে। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে, প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে। উপরে তাকিয়ে আকাশটাকে দেখো, তুমি একা নও, এই মহাবিশ্ব তোমার বন্ধুর মতোই। কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না, চিন্তিত হইও না। নো শব্দের মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি, অর্থাৎ পরবর্তী সুযোগ। স্বপ্ন 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 দেখে যেতে হবে। স্বপ্ন না দেখলে কাজ করা যায় না। কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত। তিনজনেই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে, তারা হলেন বাবা, মা ও শিক্ষক। স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলে সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয়, বরং তোমার ভিতরে লুকোনো শক্তিকে অনুধাবন করাতে। বাধাসমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও। তুমি যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে আগে সূর্যের মতো পুড়তে শেখো। প্রথম সাফল্যের পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিল। যে হৃদয় দিয়ে কাজ করে না, শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না। ফেল হয়ে হতাশ হয়েও না। ইংরেজি শব্দ ফেল মানে ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং, অর্থাৎ শেখার প্রথম ধাপ। বিফলতায় তোমাকে সফল হবার রাস্তা দেখিয়ে দেবে। মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে। অভ্যাসেই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয়। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার। বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না। বৃষ্টি শুরু হলে সব পাখি কোথাও না কোথাও আশ্রয় খুঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে গিয়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। উপরে ওঠার জন্য শক্তি দরকার, সেটা মাউন্ট এভারেস্টে হোক বা আপনার পেশায় হোক। একটা ভালো বই 100 বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। আমি সুপুরুষ নই, কিন্তু যখন কেউ বিপদে পড়েন আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই। সৌন্দর্য থাকে মানুষের মনে, চেহারায় নয়। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে। সমাপ্তি মানে শেষ নয়। এন্ড শব্দটির মানে হচ্ছে ইফোর্ট নেভার ডায়েজ, অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই। আমরা শুধু সাফল্যের উপরেই গড়ি না, ব্যর্থতার উপরেও গড়ি। তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো, তাদের ভিন্নভাবে চিন্তা করবার সাহস থাকতে হবে। মনের ভেতর আবিষ্কারের তাড়না থাকতে হবে। নিজের সমস্যা নিজে মেটাবার মানসিকতা থাকতে হবে। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো, তাহলে তোমারই সবাইকে স্যালুট করে যেতে হবে। নেতা সমস্যায় ভয় পান না, বরং সমস্যার মোকাবেলা করতে জানবেন। তাকে কাজ করতে হবে সততার সঙ্গে। ছাত্র জীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম, কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়ে
আমি হয়ে গেছি একজন রকেট বিজ্ঞানী। প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায়। যদি প্রতিটি মানুষ শিক্ষার বাস্তবিক অর্থ বুঝে নেয় এবং তা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে, তবে এই দুনিয়া বসবাসের জন্য আরও ভালো স্থানে পরিণত হবে। জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে। যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতিতে রূপান্তরিত করতে হয়, তাহলে আমি বিশ্বাস করি এতে তিনজন মানুষের সবচেয়ে বেশি ভূমিকা থাকে: বাবা, মা আর শিক্ষক। যারা মন থেকে কাজ করে না তারা আসলে কিছুই পায় না, আর পেলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা। তাতে সবসময় একবার তিক্ততা থেকে যায়। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত আনন্দ। যুব সমাজ চাকরি প্রার্থী হওয়ার বদলে চাকরিদাতা হওয়া প্রয়োজন। যে অন্যদের জানে সে হয় শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না। বর্তমান সময়ে ইংরেজি শেখা খুবই আবশ্যক, কারণ বিজ্ঞানের সমস্ত কাজ ইংরেজিতে হয়। আমি বিশ্বাস করি যে আগামী 2 দশকে বিজ্ঞানের কাজ আমাদের ভাষায় শুরু হবে। তখন আমরা জাপানিদের মতো সামনে এগিয়ে যেতে পারব। শিক্ষণ একটি মহান পেশা, যা কোনো ব্যক্তির চরিত্র, ক্ষমতা এবং ভবিষ্যৎকে আকার দেয়। যদি মানুষ আমাকে একজন ভালো শিক্ষক রূপে মনে রাখে, তবে তা আমার জন্য সবথেকে বেশি সম্মানজনক হবে। যেখানে হৃদয় সৎ, সেই ঘরে সব কিছু সামঞ্জস্যপূর্ণ থাকে। যখন ঘরে সব কিছু সামঞ্জস্যপূর্ণ থাকে, তখন দেশের নিয়ম থাকে। আর যখন দেশের নিয়ম থাকে, তখন দুনিয়াতে সবাই শান্তিতে থাকে। তাই নমস্কার বন্ধুরা, আমার এপিজে আব্দুল কালামের জীবনী ও বাণী নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন। নমস্কার।